কত ভাগা টিপসই দিতে বললাম এখানে, দিলে লেখার মাঝখানে। আচ্ছা ভুল হয়ে গেছে। ভুল হইয়া গেছে, আবার দাও। আচ্ছা কি আবার গামছা বাঁধছো কেন? আর না করে দিতেছি। মাল কচা বেদানো বাবা। কোনখানটায়? কোনখানটা? দাঁড়া দাঁড়া দেখি, দেখা দে এইখানটা। ঠিক এখানে। আরে বাবা, ওর জন্য লক্ষ্য ভেদ। 36। দেখেন তো বাবু কেমন সুন্দর হইছে। তোমার মুন্ডু হয়েছে। দেখ ঠিক আছে, নামটা কি বললি? আজকে যুধিষ্ঠির। যুধিষ্ঠির। না তোর মাইনে না। আচ্ছা যাও। আচ্ছা বাবু। কি বাবু? ওই একখান টিপস হাতে কখন সুন্দর লাগে দেখেন তো। 5-5খান টিপস হাতে কেমন সুন্দর সিঁড়ি খান খুলছে একেবারে ফুলে ফুলের। হত ভাগা, তুই যাবি না কি পরমাকে ডাকবো? না ডাকেন না, ডাকেন না, আমি যাইতাম। যা। হনুমান সিং। জি স্যার। আরে বাবা, আচ্ছা এবার একটু কসরত করে এইখানে একটা টিপস সই দাও। না সব मैं तो কি? ও তুমি পণ্ডিত আছো? জি স্যার। দিগ্গজ। हाँ বহুত আচ্ছা। আমি তোমায় পেন দিচ্ছি বাবা। না আচ্ছা তুমি সই করবে এইখানে, এইখানে। यहाँ হ্যাঁ। আরে বাবা, না কুড়িয়ে দেবে না কি? কালি কালি ঝাড়ছে। কালি পড়ে গেলে সই করবে কি করে? থুতু মাখাতে হবে না। কিচ্ছু জানো না তুমি। তুমি কি জানো আর আদমি? আরে বাবা, ওর মধ্যে কালি আছে, কিচ্ছু করতে হবে না। থুতু লাগে। ঠিক আছে ওটা। হ্যাঁ দুবার দুবার, ব্যাস এতেই হবে। এবার সই করো তো গোপদা। দাঁড়া 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 দাঁড়া, জায়গা ঠিক করে দি। যা গেল আমার কলমটা গেল। কি কথা है तुम? सब गिर गया सब। अरे दैट गिर गया भांग गया तो गिर गया क्या? गलती हो गया सब। गलती हो गया। এই পেন में लिखो। हाँ बस। ओते काली नहीं है, ओते काली आटका है। हाँ आटका है। पेछने टिपेगा, सामने से बार होगा, लिखेगा। हाँ हाँ बार हुआ। अब लिखो ठीक से, थोड़ा कसरत कर लीजिए और 2 बार। अब ठीक है। हाँ सर। अरे छोरा मारता है क्यों? अरे बाबा, जय बजरंग बोली। गॉड ठीक है बाबा। आहा हा, बहुत अच्छा। अरे बाबा रे बहुत हुआ। अच्छा हुआ साहब। पेनটা দাও हुआ। বাহ বাবা, এরকম কজন আছে বাবা তোমরা? আচ্ছা ঠিক আছে, তোমার হলো হনুমান সিং। জি স্যার। এবার থেকে যা দরকার হবে আমার কাছ থেকে চেয়ে নেবে। আচ্ছা বহুত বড়িয়া, বহুত বড়িয়া। ঠিক আছে, নমস্তে স্যার। নমস্তে, এসো বাবা। আচ্ছা এবারে আপনি আমায় ডেকেছিলেন? ও নেপাল, এখানে একটু বসো, মাইনেটা নিয়ে যাও। মাইনে? হ্যাঁ। তো ফ্যাক্টরিতে আমার চেম্বারে চলে আসতে পারতেন। চেম্বারে? হ্যাঁ। গত 10 বছর তুমি জ্ঞানবাবুর হাত থেকে এখান থেকে মাইনে নিয়ে যেতে। আর নিতাম, তবে সেটা মালিকের হাত থেকে। বেশি কথা বলো না, সই করো। মাইনে নাও। এই কেসটা কি বলুন তো? কিসের কেস? আপনি সব পেমেন্ট করছেন। সেটা তোমার জানার দরকার নেই, তুমি আসতে পারো। হ্যাঁ। আরে আইন দাদু, কখন এলে তুমি? ও এই কিছুক্ষণ। কেমন আছে দাদু? এই একরকম আছি, বয়স তো হচ্ছে। আর তুমি কেমন আছো? ভালো আছি। বসো। শুধু মাঝে মাঝে বুকের ভেতরটা দাদু এভাবে। হ্যাঁ সে তো হবেই। দেখো তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। বলো দাদু। তোমার দাদুর শেষ উইলের একটা জেরক্স কপি আমি নিয়ে এসেছি, সেটা তুমি একটু দেখো। ও আইন দাদু, দাদুর উইলের জেরক্স কপি আমার পড়ার কি দরকার?
ও তো জানাই কথা। হ্যাঁ জানাই কথা, তো একটু দেখো না। বেশ, বলছি যখন দাও। আমি শ্রীযুক্ত জ্ঞানদারঞ্জন চৌধুরী সুস্থ শরীরে সজ্ঞানে সরল অন্তঃকরণে পূর্বের উইল বাতিল করিয়া অদ্য এই মর্মে নতুন উইল করিতেছি যে আমার পৌত্রী কুমারী পরমা চৌধুরী আমার মৃত্যুর পর সরাসরি আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হইবেন না, তবে মাসিক মাত্র 500 টাকা করিয়া মাসোহারা পাইবেন। সে কি? অবশ্য বিপত্নিক বা বিবাহিত নহে এমন সহৃদয় শিক্ষিত উচ্চ বংশীয় উপযুক্ত পাত্রকে বিবাহ করিলে বিবাহের 1 মাস পর বা ওই 1 মাসের মধ্যে স্বামীর মৃত্যু হইলে বা ডিভোর্স হইয়া গেলে আমার সমস্ত সম্পত্তির মালিক হইবেন শ্রীমতী পরমা চৌধুরী। অন্যথায় স্বামী জীবিত থাকিলে অসম্ভব, আমি এই উইল মানি না, মানি না, মানি না। পরমা, পুরো উইলটা তোমার পড়া উচিত ছিল, ওতে অনেক জরুরি কথা আছে। আমায় বিয়ে করতে হবে, নইলে আমি সম্পত্তি পাবো না। মাসে মাত্র 500 টাকা। না, কখনো না, আমি বিয়ে করব না, করব না, করব না। সেটা তোমার ইচ্ছে, তাহলে ওই কথাই রইল, মাসে 500 টাকা। কত টাকা? 500। এই নাও, ধরো ধরো। 500 টাকা? 500 টাকা তো আমার এক জোড়া জুতো হবে না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।